আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটা বই পড়লাম। বইটির নাম হচ্ছে দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ব্যাবিলন। বইটি লিখেছেন জর্জ স্যামুয়েল ক্লাসন। এই বই থেকে যে লার্নিংসগুলো আছে সেই লার্নিংসগুলো ওয়ান বাই ওয়ান এই ভিডিওতে শেয়ার করব। এই বইতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি ফিনান্সিয়ালি খুব সাকসেসফুল হতে পারে যদি সে যে পরিমাণ অর্থ ইনকাম করে সেই পরিমাণ অর্থ সে যদি সেভ করে এবং প্রপারলি ইনভেস্ট করে এবং ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট করতেই থাকে, তাহলে যে কোনো ব্যক্তি আর্থিকভাবে খুবই সফল হতে পারে। এখন সে আরও কয়েকটা কথা বলছে এই বইতে, যেমন আপনার বড়লোক হওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছায় আপনাকে বড়লোক করবে না। বড়লোক হইতে কিংবা ফিনান্সিয়ালি সাকসেসফুল হতে গেলে প্রপারলি সঠিক হইতে ইনভেস্ট করতে হবে এবং নলেজ গ্যাদার করতে হবে যে আপনি যেখানে ইনভেস্ট করতেছেন সেই বিষয় সম্বন্ধে আপনার প্রপার ধারণা থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনার ইনভেস্টমেন্টটা করতে হবে। এরপরে বলা হয়েছে যে সেই কয়েকটা পয়েন্টের কথা বলা হয়েছে, যেই পয়েন্টগুলো আসলে যদি মেনে চলে যে কোনো ব্যক্তি ফিনান্সিয়ালভাবে খুব ভালো অবস্থায় যেতে পারবে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে আপনি যে পরিমাণে অর্থ ইনকাম করেন তার 10% নিজের জন্য রাখেন, নিজের সেভিংস করেন। এবং সেকেন্ড যেটা বলা হচ্ছে, আপনার যে পরিমাণ যে খরচ আছে সেই খরচটা একটু কমানোর পরে সেই খরচ থেকে যেই টাকাটা থাকে সেই টাকাটা ওয়াইজলি ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে সেই জায়গায় যেখানে আপনার সঠিক জ্ঞান আছে, যে ব্যবসার প্রতি কিংবা যেখানে আপনি ইনভেস্ট করতেছেন সেই ব্যবসায় আপনার সঠিক জ্ঞান আছে, সেইখানে আপনার ইনভেস্ট করতে হবে। এরপর আছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে হবে? আপনি যদি প্রপার নলেজ থাকে কিভাবে আসলে একটা ব্যবসা রান হয় এবং সেই ব্যবসায় যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন কিংবা যেখানে ইনভেস্ট করতেছেন সেটা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে রিস্ক, ইনভেস্টমেন্ট যে রিস্কটা, এটা অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করা পসিবল। এরপরে যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বাই ইয়োরসেলফ এ হোম। আসলে বাসা যে কোনো ব্যক্তির জন্য আসলে কাইন্ড অফ সম্মানের বিষয়, যে একটা বাসা থাকা এটা আত্মসম্মানবোধও বৃদ্ধি করে। এক্ষেত্রে সে বলা হয়েছে যে নিজের জন্য একটা বাসা কিনতে বলা হয়েছে। এরপরে বলছে যে যে পয়েন্টটার কথা বলছে যে ফিউচার ইনভেস্টমেন্ট, মানে ফিউচার রিটার্নের কথা বলা হয়েছে, যে আপনি এমন একটা জায়গায় ইনভেস্ট করেন যেখান থেকে ডেজ বাই ডে একটা ফিউচার ইনকাম জেনারেট হতে থাকবে, যেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো। তো এমন একটা ব্যবসা কিংবা সাপোজ আপনি একটা বাড়ি করলেন, সেই বাসা থেকে যে ভাড়াটা আসতেছে সেটা আপনার ফিউচারের একটা ইনসেন্টিভ হিসেবে প্রতি মাসে মাসে আপনার আসতে থাকবে। এরপর আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ইনকারেজ ইউর অ্যাবিলিটি টু আর্ন। যে আপনি নিজের স্কিলের প্রতি খরচ করেন, সেক্ষেত্রে হবে কি আপনার যত স্কিল ইনক্রিজ হবে আপনি মানুষকে ভ্যালুয়েট করতে পারবেন, সেই ক্ষেত্রে হবে কি আপনার ইনকামের যে পথটা কিংবা ইনকামের যে ক্যাপাসিটি সেটা বৃদ্ধি পাবে। এছাড়াও আরও কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলেছে, অনেক লিসন দিছে। আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে যে আপনি যখন কাউকে ধার দিবেন সেক্ষেত্রে সচেতন হন, ধার সেখানেই দেন যেখান থেকে 100% রিটার্ন হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার ফ্যামিলি কিংবা পারিবারিকভাবে যে ধারটা আপনি দিয়ে থাকেন মানুষজনকে সেই বিষয়ে সচেতন হওয়ার কথা বলা হয়েছে। তাছাড়াও আরও কয়েকটা পয়েন্টের কথা বলা হয়েছে, যেমন আপনার আনসার্টেনিটি, যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আসতে পারে, এই জন্য কিছু ফান্ডের কথা বলা হয়েছে। তারপরে ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে, যে এগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে হঠাৎ যদি কোনো ধরনের বিপদ আসে সেক্ষেত্রে আপনি নিজেকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। তাছাড়াও আরও বলা হয়েছে যে আপনি যদি কোনো খারাপ কন্ডিশনের মধ্যে থাকেন সেখান থেকেও আপনি এটা রিকভার করতে পারবেন, ফিনান্সিয়ালভাবে রিকভার করতে পারবেন। সেটা হচ্ছে প্রপার ডিসিপ্লিনের মাধ্যমে, প্রপার নলেজ এবং নিজের কমিটমেন্টের মাধ্যমে, হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি আবার ব্যাক আসতে পারবেন আপনার বর্তমান পজিশনে, কিন্তু এর থেকেও ভালো কিছু করতে পারবেন। ফিনান্সিয়াল কারেন্ট যে সিচুয়েশন আছে এটা আরও ইমপ্রুভ হবে। তাছাড়া বলছে যে আপনার যদি কোনো ধরনের ঋণ থাকে কারো কাছে, সেই ঋণ থেকে কীভাবে মুক্তি পাবেন সেই সম্বন্ধেও এখানে কয়েকটা বিষয় আলোচনা করা হয়েছে। যেমন আপনি যে পরিমাণে অর্থ থাকবে তার 10% হলো নিজের জন্য সেভিংস করবেন। আফটার দ্যাট আপনার লিভিং খরচ, থাকা এবং খাওয়া বাবদ যে খরচ, এটা আপনার ইনকামের 20% হতে হবে। তাহলে এগুলো 30%, এবং যে 70% যে ইনকামটা থাকবে 70% সেটা কী করতে হবে, দিয়ে আপনার ডেটটা শোধ করতে হবে। তো এই বইয়ে আলোকপাত করা হয়েছে এটার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আপনি কত টাকা ইনকাম করতেছেন তার থেকেও গুরুত্বপূর্ণ হইতেছে যে আপনি সেই টাকাটা কীভাবে ম্যানেজ করতেছেন এবং ম্যানেজ করার পর সেটা গ্রো করার জন্য কোথায় ইনভেস্ট করতেছেন এবং সেখান থেকে যে রিটার্নটা আসতেছে সেটা কীভাবে প্রোটেক্ট করতে পারতেছে। সো এই বিষয়ের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এই বইতে। তো এইটাই ছিল এই পর্যন্ত আমার যে লার্নিংস ফ্রম দিস বুক। এর পরবর্তীতে যদি কোনো ধরনের বই পড়ি সেই ক্ষেত্রে আমি সেখান থেকে যে লার্নিংগুলো আছে সেইগুলো আমি শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।